13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 12 নভেম্বর রাতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফতুল্লার শিল্পনগরী বিসিক থেকে শুরু হয়ে পঞ্চবটির মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করার ঘোষণা দিয়ে এনায়েতনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কুকর্মের জন্য আগামী কাল 13 তারিখ রায়ের ঘোষণা, সর্বোচ্চ রায়ের ঘোষণা আমরা চাই। এই পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন মিলিয়ে সারা বাংলাদেশের জনতা আমরা একাকার আছি। আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা বহাল রাখার জন্য আদেশ দেওয়ার জন্য কোর্টকে এবং আবেদন এবং নিবেদন করতেছি। নিষ্ঠাবান হইয়া যেই কুকর্ম করে গেছেন 17 বৎসরে 15 বৎসরে, বিশাল বিশাল মেগা প্রজেক্ট, বিশাল বিশাল দুর্নীতি, হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে বিদেশে লুটপাট, এদেরকে সর্বোচ্চ সাজা কি বহাল রাখার পক্ষে না বিপক্ষে? বিচারকগণকে বলবো কালকে যেন এই রায় সর্বোচ্চ রায়। আগামীকালকে রায়ের সঠিক বিচার চেয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, মাধ্যমে যে এই গণঅভ্যুত্থান এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জন, এই অর্জনের নেপথ্যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা তা অর্জন করতে সফল হয়েছি। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের মানুষের রক্তের হিসাব নেওয়া। যারা নাকি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, বিভিন্ন ছাত্র জনতা এবং বিভিন্ন নেতাকর্মী সহ বাংলাদেশের জনগণের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বিচার আমরা আদালতে রায়ের মাধ্যমে আগামীকালকে ঘোষণা করতে চাই। এবং আদালতের যে রায়, এই রায় যেন বাংলাদেশের একটা ইতিহাস ধারণ করে, আদালতকে যেন কোন রকম কোন সংস্থা প্রভাবিত করতে না পারে, কোন রকম বিদেশি শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। আমরা জনগণের পাশে থেকে এই আদালতকে সহযোগিতা করতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগের এই 17 বছরের ইতিহাস, আওয়ামী লীগের এই বিভিন্ন লুটপাট, মানুষের গুম খুন এবং মেহনতি মানুষের অর্থ লুণ্ঠনের মধ্য দিয়ে তাদের এই শাসনামলকে ধূলিসাৎ করে দিয়ে আজকে আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখনই রায় দিতে চলেছে, তখনই আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস বাহিনী বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করার চেষ্টা করছে, বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন বাংলাদেশের মানুষ অতীতের ন্যায় আরো বেশি ঐক্যবদ্ধ। সুতরাং এই সব হুমকি দামকি দিয়ে বাংলাদেশের বিচারকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়েই আমাদের এই সংগ্রাম করব, অথবা আমরা এই শেখ হাসিনার ফাঁসির রায় ব্যতীত আমরা ঘরে ফিরে যাব না। সত্য বন্ধুগণ, এই বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিতে শিখেছে, আবারও রক্ত দিবে, তবু এই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করে বাংলাদেশের এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।